বন্ধুরা, আজও আমরা পরিমাপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে 122 পৃষ্ঠার অঙ্ক। অন্যদিকে না, প্লিজ খেয়াল করো। প্রথমত একটু ডিসকাস করার দরকার আছে না? আচ্ছা, আমরা পরিমাপের অঙ্ক করার আগে একটু এক্সপ্লেন করি। 1 কিলোমিটার সমান সমান কত মিটার? 1000। 1 কিলোমিটারে কত মিটার? 1000 মিটার। 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার। এই যে একটা পরিমাপের ছক, এটা জানা থাকলে আমার মনে হয় যে এগুলো করতে আমাদের জন্য একেবারেই সহজ, কোনো প্যাচগোজ বা কোনো কঠিন কিছু না। তাহলে আমার মূল এককটা জানাটা আমার জন্য জরুরি না জরুরি না? তাহলে প্রথমে যদি খালি ঘর করি, তো বললাম না আজকের অঙ্কগুলো খুব সোজা, আমার আগেই তোমরা করতে পারবা, মজা করে করতে পারবা। কিন্তু আমি তোমাদেরকে আরও একটু এক্সপ্লেন করবো। কেন জানো? যেমন শেখাটা কেমন জানো? এখানে আমি একটা দাগ দিয়েছি, দাগটা গাঢ় হয়েছে না? আমি যদি এটার উপরে আরও গাঢ় করি, আরেকটা দাগ দিয়ে, তাহলে গাঢ় হয়ে গেল না? আমি একটা জিনিস বুঝেছি, সেটা যদি আরও ডিপলি বুঝি, আরও যদি বারবার সেটা অ্যানালাইসিস করি, তাহলে আমার বোঝাটা সুন্দর হবে না অসুন্দর হবে? আমি আরও ভালো মতো বুঝতে পারবো না? এই কিন্তু একটা মজার উদাহরণ দিলাম। যাক, 4 সেন্টিমিটার। আচ্ছা তোমরা বলো 1 সেন্টিমিটারে কত মিলিমিটার? বললাম, এইমাত্র বলেছি 1 সেন্টিমিটার। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। আমি বলেছি 1 সেন্টিমিটারে কত মিলিমিটার বলেছি? 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার বলেছি। 1 সেন্টিমিটারে কত মিলিমিটার? 10। তাহলে এখানে 4 সেন্টিমিটারে কত মিলিমিটার? তাহলে যদি এখানে রাফ করি, প্রত্যেকটা রাফ করতে হবে, এই জন্য আমি জায়গাটুকু রেখেছি। 4 শূন্য 0, 4 1 4। দুনিয়ার যে কোনো কিছুকে শূন্য দিয়ে যদি গুণ করি, সেটা শূন্য হয়ে যাবে। এই তোমারও যদি গুণ করি, তুমিও শূন্য হয়ে যাবে। এত সহজ না। আমারে করলে আমিও শূন্য হব, এটাই বাস্তব। তার মানে শূন্যের সাথে যা কিছুকে গুণ করি না কেন, সেটি অবশ্যই কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। গুড। তাহলে এখানে কত মিলিমিটার? 40। এইবার 5 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম সমান সমান কত? 1000 গ্রাম, তাই না? তাহলে 5 কিলোগ্রামে, স্যার এটাও কি করা লাগে? বাবা লাগে, এই জন্য লাগে। আমি রাফ করলে জিনিসটা আমার এখানে ভুল হবে না। অ্যাসাইনমেন্টে ভুল হতে পারে না? কত ভদ্রলোকেরা কত ভুল করে বসে, ভদ্রলোকেরাই ও ভালো ভালো স্টুডেন্টই অ্যাসাইনমেন্টে ভুল করে। তা আমার সতর্ক থাকতে সমস্যা কি? এবার 9000 গ্রাম সমান 1.5 কিলোগ্রাম। এখানে দেখো, ছোট একক ছিল, বড় একক ছিল, ছোট এককে গেছি গুণ। তার মানে বড় একক কি? 1 কিলোমিটার সমান 1000 মিটার। তার মানে কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ। এইবার যদি ছোট একক থেকে বড় এককে যায়, তাহলে ভাগ। কি বললাম? বড় একক থেকে ছোট এককে গেছি, গুণ করেছি, আর ছোট একক থেকে বড় এককে যাব, ভাগ করব। তার মানে 9000 গ্রাম। তাহলে 1 কিলোগ্রাম সমান সমান কত? 1000 গ্রাম। এই 9000কে 1000 দিয়ে ভাগ করলে যত হবে? 9 0 0 0 9 1 9। তাহলে এখানে কত কিলোগ্রাম? 9 কিলোগ্রাম। আবার একটু ক্লিয়ার করি। কি বললাম? 1 কিলোমিটার বড় একক, মিটারে যাব। 1 কিলোমিটার 1000 মিটার। তার মানে কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে সেটা মিটার হয়। এটা গেল বড় একক থেকে ছোট একক। এবার যদি ছোট একক থেকে বড় একক, এই ছোট একক থেকে বড় একক গেছে, কি করেছি? ভাগ করেছি। এটা জানার দরকার আছে, বড় ক্লাসে কিন্তু কাজে লাগবে, প্লিজ। এবার 300 মিটার। এটা তো তুমি নিজেই পারো স্যার, এটা তো করাই দেওয়া লাগবে না, আমরা স্যার নিজেরাই বুঝি। আমরা কি মনে করছেন স্যার? 3 মিটার, ব্যাস হয়ে গেল। কোথায় কঠিন? কিসের কঠিন? কঠিন বলতে কোনো শব্দ নেই। গণিত বিষয়টাকে পানি ভাত করে ফেলতে হবে, ডাল ভাত করে ফেলতে হবে, সহজ করে ফেলতে হবে মাথা খাটিয়ে। 2 কিলোমিটার। স্যার এটাও করা লাগে? করি বাবা, করি। অঙ্ক করলে তো লস নেই, শিখতে পারবো। 1 কিলোমিটার সমান 1000 মিটার। সর্বনাশ ঘটাইছে, আমি আর এক অঙ্কের মধ্যে চলে গেলাম। অতএব 2 কিলোমিটার সমান সমান 1000 গুণ 2। বাবা আমার কোনো দোষ নেই। তাহলে 2000 মিটার। ও 2000 মিটার। স্যার আপনি তো এখানে রাফ করেন না। কে বলছে রাফ করেন? অবশ্যই রাফ করবো। 0 0 0 2। আমার জায়গায় নেই। নিয়ম আছে, তোমরা ডান পাশে রাফ করবা। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে অবশ্যই 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 ডান পাশে রাফ করবা। কোথায় রাফ করবা? ডান পাশে। এইবার এখানে এই 5 নম্বর এই অঙ্কটা করতেছে, খ নম্বরটা। 1 কিলোমিটার সমান 1000 মিটার। জায়গাটা অল্প হয়ে গেছে, এত বড় বোর্ড, তারপরও কেন আমি অঙ্কটা অনেকগুলো অঙ্ক একসাথে দিয়ে ফেলেছি। অতএব 5 কিলোমিটার সমান সমান 1000 গুণ 5। 1000কে 5 দিয়ে গুণ করলে 5000 হয়, এটা আমরা সবাই জানি। 5000 মিটার। এবার এখানে কি করব? এটা রাফ করার জন্য এখানে দেখালাম, তারপরও রাফ করতে ভুল করা যাবে না। রাফ যে করে না সে পচা, হাতেরটা যে পাশে না লিখে রাখে সে পচা, সে গোবর খায়, এটা মনে রাখতে হবে। এবার এই এত মিটারের সাথে আমার এই মিটার, যেহেতু কিলোমিটার থেকে মিটার করেছেন, মিটার এখানে কত? 320 মিটার আছে, সেটা যোগ করে দেবো। কারণ কিলোমিটারের সাথে মিটার সরাসরি যোগ করা যায় না, সেটাকে আগে মিটার করতে হয়। এই উত্তর 5320 মিটার। ওকে স্যার, এটা কি অঙ্ক দিয়েছেন স্যার? এটা তো সহজ। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 7 কিলোমিটার সমান সমান 1000 গুণ 7 মিটার।
অবশ্যই রাফ করলাম, রাফ করতে হবে ডান পাশে, আমার জায়গা নেই, এই জন্য শূন্যের সাথে যা কিছু গুণ করি সেটাকে শূন্যই হয়ে যাবে। উত্তর 7000 মিটার। কত মিটার পেলাম? 7000 মিটার। ব্যাস। আবার স্যার এটাও তো সেই 7 কিলোমিটার দিয়েছেন, তার মানে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। লিখে ফেললাম 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 7 কিলোমিটার সমান সমান 1000 গুণ 7 মিটার। রাফ অবশ্যই এখানে করে দিলাম, গুণ 7 0007, তাহলে কত হলো? 7000 মিটার। এখানে 570 মিটার আছে, মিটারের সাথে মিটার তো যোগ হবেই স্যার, এটা তো ডাল ভাত। এই মিটার। উত্তর কত পেলাম? 7570 মিটার। 3 মিটার 10 সেন্টিমিটার। 3 মিটারকে ভালো করে খেয়াল করো, 3 মিটারকে আগে সেন্টিমিটার করে নেই। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটা আমরা সবাই জানি। অতএব 3 মিটার সমান সমান 100 গুণ 3, 100 গুণ 3, তাহলে কত পেলাম? 100কে 3 দিয়ে গুণ করলে হবে 300, 003, 300 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটারকে সংক্ষেপে লিখলে সেমি হয়, এর সাথে 10 সেমি আছে, সেটা যোগ করে দিলাম, হলো 310 সেমি। কত সেমি পেয়েছি? 310 সেমি, তাই না? উত্তর 310 সেমি। পরেরটা কিন্তু একটু ঝামেলা আছে, 3টা স্টেপে যেতে হবে। 3টা কেন, 10টা স্টেপে গেলেও আমরা ভয় পাই না? পাই। 1 মিটার সমান সমান 100 সেমি। এবার এখানে 4 মিটার সমান সমান 100 গুণ 4 সেমি, তার মানে 100কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 400। এখানে পেলাম 400 সেমি। স্যার এখানে কি অঙ্কটা শেষ? না, এর সাথে 23 সেমি যোগ করে দিলাম, হলো হচ্ছে কত? 423 সেমি। এবার এই সেমিটাকে আবার মিলি করতে হবে না? 1 সেমি সমান 10 মিলিমিটার। এবার এখানে আমরা পেয়েছি কত? 423 সেমি সমান সমান 423 গুণ 10 মিলিমিটার। 423কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হয় সেটা একটু দেখি। 0 0 0, সেটা আছে শূন্যের সাথে যা কিছু গুণ করি সেটা 0। 3 1 3, 2 1 2, 4 1 4, 4230 মিলিমিটার। 4230 মিলিমিটার। উত্তর 4230 মিলিমিটার। ব্যাস, এটা হয়ে গেল। তাহলে এই যে তো অঙ্কগুলো কি আমার কাছে কোথাও কঠিন বা ঝামেলা মনে হচ্ছে? দেখছো মজা কি, যে যদি আমরা প্রথম করতাম তাহলে আমরা ভয় পেয়ে যেতাম, যেহেতু আমরা পরবর্তী কয়টা ক্লাস করতেছি, এই জন্য আমাদের কাছে কিন্তু সব কিছু মনে হচ্ছে স্যার কোনো বিষয় না। কি বলেন স্যার, এটা তো আমাদের কাছে ডাল ভাত। এই অঙ্কটাও 1 ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম, এটি পরিমাপ করতে কমপক্ষে কী কী বাটখারা লাগবে? তুমি তোমার মন মতো বাটখারা নিতে হবে না, বাটখারার যেটা আদর্শ বাটখারা আছে সেটার হিসাব করে আমাকে এখানে সিস্টেমাইজ করতে হবে। তুমি এখানে চিন্তা করতে পারো স্যার 1 কেজি 3টা বাটখারা নিলাম, 200 গ্রাম একটা নিলাম, এটা হবে কি না? হবে না, এমন কোনো কথা নেই, কিন্তু আমাকে বুঝে সিস্টেমাইজ এটা করতে হবে। ক্লিয়ার? আমি এই অঙ্কটা কোথায় করাবো? আচ্ছা কাজ করি, ছোট অঙ্ক তো, এই এখানে করাই দিই, মুছে দিলাম। হ্যাঁ, এখানে করাই, তার মানে 4 নাম্বার এখানে সমাধানটা এখানে করাচ্ছি, এই জন্য করাচ্ছি যে ওখানে জায়গা নেই আমার। কি করব আমি জায়গাকে ধার করবো? সরি, 1 কেজি সমান সমান 1000 গ্রাম, এটাকে আগে না ভাঙালে তো তাহলে তো হবে না, চাকরি থাকবে না। 1000 গ্রাম, অতএব 3 কেজি সমান সমান 1000 গুণ 3, এটাকে আগে ভাঙালাম। 1000কে 3 দিয়ে গুণ করলে 0003, 3000 গ্রাম। তার সাথে আমরা যদি যোগ করি ওই 300 গ্রাম, তাহলে আমরা পাবো 3300 গ্রাম। এখানে কি অঙ্কটা শেষ? না, এই 3300 গ্রামকে আমরা কমপক্ষে প্রথমে 2000 গ্রাম মানে 2 কেজির বাটখারা নেব। 2 1 কে 2। আমি কিন্তু আবারও বলতেছি, ভালো করে খেয়াল করো, এখানে যদি আমরা একটা কাজ করতাম, কি কাজ করতাম জানো? এখানে যদি আমরা 1 কেজি 3টা বাটখারা নিতাম সেটাও কিন্তু হতো, কিন্তু যেহেতু আমার 2 কেজির বাটখারা এখানে আছে, আমার 2 কেজি বাটখারা আমি ব্যবহার করবো না কেন? কারণ আমি দোকানদার, আমার কাছে যদি 1 কেজি আলু চাই, 3 কেজি আলু চাই, আমি কি 1 কেজির বাটখারা 3টা কই পাবো? যেহেতু আমার 2 কেজির বাটখারা প্রচলিত নিয়মে আছে বা 2 কেজি বাটখারা আমরা ব্যবহার জানি, সুতরাং এখানে আমরা 2 কেজি নিলে আমার দোষটা কোথায়? তারপরে এবার যাবো 1000 গ্রাম, 1 কেজির বাটখারা তুলে দিলাম, 80, তাহলে 1000 গ্রাম, বাকি থাকে 300 গ্রাম। স্যার অঙ্কটা কি এখানেই শেষ? না, এরপরে আমি 300 গ্রামের মধ্যে 200 গ্রামের বাটখারা নেব, 200 গ্রাম, বাকি থাকে 100 গ্রাম, গড়ফলা আকার ম। এবার 100 গ্রামের বাটখারা নিলাম একটা, 101কে 100 গ্রাম হয়ে গেল। এইবার এখানে আমি উত্তরটা লিখলাম, আমার নিচে জায়গা নেই, কিচ্ছু করার নেই।
2000 গ্রামের একটি, 1000 গ্রামের একটি, 1000 গ্রামের একটি, 200 গ্রামের একটি, আজকে ঠাটাঠাচি করে ফেলাম বেশি, 100 গ্রামের একটি বাটখারা লাগবে, গ্রামের একটি বাটখারা লাগবে। ক্লিয়ার? তার মানে এরকম পরিমাপ করতে গেলে কোন কোন পরিমাপের কমপক্ষে কয়টি বাটখারা লাগবে সেটা বের করতে কি আমাদের কোনো ঝামেলা আছে? আমরা কি করলাম, এটাকে 3 কেজিকে আগে ভাঙালাম, 3000 গ্রাম পেয়েছি, তার সাথে 300 গ্রাম যোগ ছিল, যোগ করে দিয়েছি, তারপর 2 কেজির বাটখারা নিয়েছি, একটা 1 কেজির বাটখারা নিয়েছি, 200 গ্রাম নিয়েছি, 100 গ্রাম নিয়েছি। ক্লিয়ার? কোথায় টেনশন? টেনশন তখন হবে, ভুল তখন করবো যদি আমরা না বুঝি, না চিন্তা করি, ক্লাসে ফাঁকি দেই, তাহলে আমরা শিখবো কী করে? ক্লাসে ফাঁকি না দিলে সে তো শিখবে। যে খারাপ সে চেষ্টা করলে একসময় ভালো হয়ে যায়, আর যে ভালো সে ফাঁকি দিলে খারাপ হয়ে যায়। সহজ হিসাব। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, টাটা।